ভাই আমি 7 পিস সুপারি লই আইছি। আচ্ছা, প্রায় 2টার সময় আইছি, এখন পর্যন্ত কেউ আমার কোনো দামও লাগায় না। আমার লাল সুপারি কেউ লইতরা না, বাজারও আইয়া বই রয়েছি সকাল থেকে। পূর্বাঞ্চল প্রতিদিনে দেখছি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরু হয়েছে স্থানীয় সুপারির মরশুম। বার্মিজ সুপারির গেরাকলে বাজারে বিক্রি হচ্ছে না স্থানীয় সুপারি। গত 1 বছর আগে রাজ্য সরকারের নির্দেশে বার্মিজ সুপারির বিরুদ্ধে শুরু হয় অপারেশন অল আউট। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বড় মাপের সুপারি ব্যবসায়ীকে। সে ধারা এখনো অব্যাহত রয়েছে। এবার পুনরায় চলে এসেছে সুপারির মরশুম। স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি নিয়ে বাজারে এসেছেন অনেকেই, কিন্তু বাজারে ক্রেতা নেই। সমস্ত দিন উপেক্ষা করেও বাজারে নিয়ে আসা সুপারির মূল্য কেউই জিজ্ঞেস করছে না। গ্রামের এমন বহু পরিবার যারা সারা বছর অনেক আশা নিয়ে সেই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন, নিজেদের ফলানো সুপারি বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখবেন। কেউ হয়তো ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাবেন, কিন্তু তাদের সেই আশায় একেবারেই জল ঢালা হলো। কারণ অবৈধ বার্মিজ সুপারির পাচার বন্ধ করতে গিয়ে পুলিশের চালানো অভিযানে স্থানীয় সুপারিরও পাকড়াও হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তাছাড়াও সুপারি ব্যবসার ক্ষেত্রে সরকারি SOP জারি করা হচ্ছে না বলে ক্ষুব্ধ ব্যবসায়ী থেকে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের অভিযোগ। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারা যায়, সুপারি চালান করতে পারছেন না তারা। বাইরে প্রচুর পরিমাণে চাহিদা সত্ত্বেও অসম মিজোরাম সীমান্ত অঞ্চলের বাজারগুলো থেকে ক্রয় করার পর সুপারি চালান করতে না পারার কারণে সুপারি ক্রয় করছেন না তারা। ধলাই থানা ও লাইলাপুর পুলিশ ফাঁড়ির সম্মুখে চলছে নিয়মিত নাকা তল্লাশি। সেখানে কোনো প্রকারের সুপারি ছাড়া হচ্ছে না। সেই ভয়ে সীমান্তবর্তী অঞ্চল থেকে স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি ক্রয় করছেন না কেউই। তো ভাই, আপনি কতটা সুপারি আনছেন? ভাই আমি 7 পিস সুপারি লই আইছি। আচ্ছা, প্রায় 2টার সময় আইছি, এখন পর্যন্ত কেউ আমার কোনো দামও লাগায় না। এখানে আরো একজন সুপারি ব্যবসায়ী রয়েছেন, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। তো ভাই, কত করে বেচরায় সুপারি? সুপারি তো 200-250 টাকা দাম চাই। তো যে সুপারি এই মরশুমে যখন 600 থেকে 700 টাকা বিক্রি হওয়ার কথা, সেই জায়গায় 200-250 টাকা মানুষ দাম করছে। ঠিক এর সময়ে বাজারের যে চিত্র সেই চিত্র আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমরা আরো 2-1 ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। সুপারি আমি একবে লই আইছি, আমার লাল সুপারি কেউ লইতরা না, বাজারও আইয়া বই রয়েছি সকাল থেকে। কত দাম চাইছো তুমি? আমি 450 টাকা চাইছি। কেউ মাল লয় না, সকাল থেকে বইয়া অপেক্ষা করি, আর কেউ মাল দাম জিগায় না। সুপারি লই আইছি। কত করে দাম চাইলে? সকাল থেকে নাবো, দাম দর হইছে না, কেউ লইতে যায় না। যে সুপারি আসবে, সুপারির মরশুম আসবে, মাছ খাবে, মাংস খাবে, বাচ্চাকে কাপড় কিনে দেবে। তো এই রকমের যে সমস্ত মানুষ, যারা হতদরিদ্র মানুষ, যাদের এই একটি মাত্র মানে ভরসা, এই কৃষিজাত পণ্যটি একটা মরশুম আসে, সেই মরশুমের অপেক্ষা করে থাকেন, তাদের অবস্থাটা কি? আর আরো একটা কথা বলতে চাইবো, আমাদের এত অঞ্চলের অনেক ব্যবসায়ী আছেন যারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের বাইরিন্টি থেকে শুরু করে বেলকাত্রি, কলাশিপ পর্যন্ত অন্তত কয়েক হাজার সুপারি বাগান রয়েছে। সে সমস্ত সুপারি বাগানে আমাদের এত অঞ্চলের স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন। যে বাগান কিনেছিলেন, বাগানে নষ্ট হয়ে যাচ্ছে, তারা নামিয়ে আনতে পারছেন না। সমস্ত স্থানীয়ভাবে উৎপাদিত সুপারিগুলো যাতে চালান করা যায়, তার একটা ব্যবস্থা করে একটা নির্দিষ্ট SOPর মাধ্যমে স্থানীয় সুপারিকে ছাড় দেওয়া হোক, সেটাই এত অঞ্চলের যে সমস্ত স্থানীয় ব্যবসায়ী আছেন তাদের দাবি। তো বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে ভাগাবাজার থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব। আপডেট এই পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখবেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।